আসসালামু আলাইকুম। আমি আজকে মোটরসাইকেল নিয়ে কিছু কথা বলবো। কথাটা হলো আসলে আমরা টেকনিক্যালি অনেক কিছু জানি যে মোটরসাইকেলে অনেক ইঞ্জিনিয়ারিং অনেক কিছু থাকে। আমরা অনেকে মোটরসাইকেল চালাই, মোটরসাইকেল চালানোর পরে যদি কখনো মোটরসাইকেল ডিস্টার্ব দেয় তাহলে আমরা কি করি হয়তো বা ধাক্কায় ঠেলে ঠেলে কোনো গ্যারেজে নিতে হয়। প্রাথমিক যে আমরা যে মোটরসাইকেল বন্ধ হওয়ার পরে যে প্রাথমিক কোনো সমস্যাগুলো আমরা দেখতে পারি না বা আমরা জানি না কি করণীয়, আমরা অনেকে আসলে এগুলা জানি না। বা মোটরসাইকেল সমস্যা ডিস্টার্ব হলে কি করতে হয়, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে যদি রাস্তায় কখনো মোটরসাইকেল বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন কি করবেন। অতি ফার্স্টে আপনি তেল চেক করবেন আপনার গাড়িতে তেল আছে কিনা। দ্বিতীয়ত, যদি তেল থাকাও তারপরে স্টার্ট হয় না, তাহলে আপনারা কি করবেন, আমার এখানে মোটরসাইকেলের এখানে এই প্লাগ থাকে, প্লাগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্লাগ, এই প্লাগটা চেক করবেন। এই যে এখানে প্লাগ আছে, এই যে প্লাগ, এই প্লাগটা চেক করবেন। প্লাগটা ঠিক আছে কিনা বা প্লাগে কারেন্ট মারে কিনা। কারেন্টটা কিভাবে চেক করবেন, কারেন্টটা চেক করবেন হলো এভাবে ধরে, প্লাগটা খুলে এভাবে ধরে প্লাগের ভিতরে রেখে বাইরে কোথাও বডিতে শর্ট করে দেখবেন, সেলফ মেরে দেখবেন কারেন্ট আছে কিনা, কারেন্ট আসতেছে কিনা। নেক্সট প্রবলেম, যদি কারেন্ট থাকে তাহলে আপনার গাড়িতে যদি কোনো সমস্যা থাকে বা ইঞ্জিনিয়ারিং কোনো সমস্যা থাকে, তাহলে আপনি একটা গ্যারেজে নিয়ে যাবেন। যদি কারেন্ট থাকা অবস্থাও যদি দেখতেছেন যে আপনার গাড়িটা স্টার্ট হচ্ছে না বা আপনার সেলফ দুর্বল, কোথাও সেলফ দুর্বল হলে তখন কি করতে হয়, কিক মারতে হয়। তখন এই যে আমার এটা হলো গিয়া FZ-2, এটার কিক নাই, তাহলে আমরা কি করবো। এসব গাড়িতে যদি সেলফ নষ্ট হয়ে যায় তাহলে কি করণীয়, আমি আপনাদেরকে আজকে দেখাবো। যদি এসব গাড়িতে কারেন্ট ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু স্টার্ট হচ্ছে না, তেলও আছে, তাহলে আমরা কি করব, আমরা করব হলো গিয়ে তখন আমরা এই গাড়িটাকে সুইচ দিয়ে গিয়ার ফালাবো। এই সুইচ দিলাম, আচ্ছা আমি দেখাবো এখন কিভাবে এই গাড়িটার যদি সেলফ না হয়, যেহেতু এটা কিক নাই, সেলফ না হয় তাহলে কি করে স্টার্ট করবেন। আপনারা ফার্স্টে গিয়ার ফালাবেন। আমি গিয়ার ফালাচ্ছি, এই যে গিয়ার ফালাচ্ছি, 1 নম্বর গিয়ার না, 2 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার ফালাবেন। 2 নম্বর বা 3 নম্বর গিয়ার ফালাবেন। ফালানোর পরে এই পিছনের চাক্কাটা ধরে টান দিবেন, মানে দাগখানের জন্য আপনারা বেঁচে যাবেন। আমি দেখাচ্ছি, দেখছেন আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এটা হলো গিয়ে যদি কাউকে দাগখানের জন্য কখনো কোথাও যদি কাউকে না পান, এই টেকনিক জিনিসটা শিখে রাখেন। এই টেকনিকটা শিখে রাখলে আপনার দাগখানের জন্য কোথাও গেলেন, কোথাও দাগখানের জন্য কোনো মানুষ পাচ্ছেন না বা কাউকে বললে কেউ ধাক্কা দিচ্ছে না, তখন আপনি এই টেকনিক গুলো শিখে রাখলে আপনি কামে লাগবে। তখন আপনি নিজেই চেষ্টা করলে গাড়িটা স্টার্ট করতে পারবেন। দেখেন আমার গাড়িটা এখন স্টার্টে, আমি দেখাচ্ছি। এই যে আমার গাড়িটা এখন স্টার্ট হয়ে গেছে। এখন আপনারা যদি এই টেকনিক গুলো শিখে রাখেন, আশা করি কোথাও কোনো প্রবলেমে পড়বেন না। যদি কোথাও কোনো প্রবলেমে পড়ে, তাহলে আমার ভিডিওটা দেখলে আপনারা এটি শিখতে পারবেন। আজকের জন্য আমি এখানে শেষ করলাম। আপনারা যদি আবার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আরো বাইক নিয়ে আরো অন্যান্য ভিডিও করব, আপনাদেরকে অনেক কিছু শিখাবো। শেখানোর জন্য যদি শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।